عن عبد الله رضي الله تعالى عنه أنه ارتقى الصفا فأخذ بلسانه فقال يا لسان قل خيرا تغنم واسكت عن شر تسلم من قبل أن تندم ثم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أكثر خطايا ابن آدم في لسانه রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে ওঠার পরে আন্নাহু ইরতাকা সাফা পাহাড়ে ওঠার পরে ফাআখাযা বিলিসানিহি নিজের জিহ্বা ধরলেন। কি ধরলেন? নিজের জিহ্বা বাহির করে নিজের জিহ্বা ধরলেন। জিহ্বা ধরার পরে জবান ধরার পরে এবার নিজে নিজেকে ওয়াজ করতেছেন, নিজে নিজেকে নসিহত করতেছেন আর বলতেছেন ইয়া লিসানু, ও আমার জবান, ও আমার জিহ্বা, কুল খায়রান তাগনাম, তুমি যদি পারো ভালো কথা বলবা, তুমি যদি পারো ভালো কথা বলবা, এটা হবে তোমার জন্য কল্যাণকর। ওয়াসকুত আন শাররিন তাসলাম, যত অন্যায় অশ্লীল কথা আছে, যত অপরাধযুক্ত কথা আছে, যত বাজে কথা আছে, সব বাজে কথা থেকে, অশ্লীল কথা থেকে তুমি নিজেকে নিজে বাঁচায় রাখবা। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনে রাখো, ও আমার জবান শুনে রাখো, আমি রাসূল থেকে শুনেছি, আমি রাসূল থেকে শুনেছি, রাসূল বলেছেন আকসারু খাতায়া ইবনে আদম ফি লিসানিহি, দুনিয়ার মানুষ, সমাজের মানুষ অধিকাংশ গুনাহ করে, অধিকাংশ নাফরমানি করে তার জবানের দ্বারা। বাস্তব না অবাস্তব? এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ সাফা পাহাড়ে উঠলেন আর ওইটা নিজের জিহ্বা ধরলেন, নিজের জিহ্বা ধইরা নিজে নিজেকে ওয়াজ করতেছেন, ও আমার জবান, পারলে ভালো কথা বলবা, অন্যথায় চুপ থাকবা। পারলে ভালো কথা বলবা, অন্যথায় চুপ থাকবা। কারণ আমি রাসূল থেকে শুনেছি, রাসূল বলেছেন মানুষ অধিকাংশ গুনাহ করে জবানের দ্বারা, অধিকাংশ গুনাহ করে। এবার